Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الأحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة بسم الله الرحمن الرحيم قاف والقرآن الحكيم بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين
الذي أرسله بالهدى ودين الحق وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه الحميد. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। শুধু যে আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য যুগে যুগে নবী ও রাসূলরা করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা কিছুতেই শেষ করা যায়নি, যাচ্ছে না, যাবে না, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী কুলের শিরোমণি, নবী মাক্কি, নবী মাদানী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় সুধী, আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ৩০ পারা থেকে একটি সূরা তেলাওয়াত করেছি এবং একটি হাদিসের কিছু টুকরা পরিবেশন করেছি। খুব অল্প সময়, এই অল্প সময়ের মাধ্যমে আমার বক্তব্য ইতি করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি মুনীব। তো আজকে আমাদের জুমার দিন, রমাদান মাসের তৃতীয় জুমা। রমাদান মাসের তৃতীয় জুমা আজকে আমাদের উপস্থিত হয়েছে। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি জুমা আদায় করার জন্য। তো আমি গত সপ্তাহে বলেছিলাম রমাদান মাসের ফজিলত সম্পর্কে, আবার অন্যান্য কিছু বিষয় তুলে ধরেছিলাম। তো আমরা শুনেছি রমাদানের ব্যাপারে। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য কল্যাণ, মাগফিরাত, নাজাত সব কিছু রেখেছেন। পুরো রমাদান মাস 1 থেকে 30 পর্যন্ত, এই 30টি দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটি ওয়াদা দিয়েছেন যে মানুষ যেন নিজের ভুল, নিজের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারে এবং সে নিজে পবিত্র হতে পারে, একজন মানুষ মাসুমের মতো হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে এই রমাদান মাস দিয়েছেন এবং খুব আসান তরিকায়, খুব সহজ তরিকাতে মানুষ এই উম্মতে মুহাম্মাদীকে এই রমাদান মাস দেওয়া হয়েছে। এবং রমাদান মাস দিয়েছেন, এই রমাদান মাসের মাধ্যমে কিছু দিন রয়েছে যার মূল্য আরো অনেক বেশি। আমরা সকলে জানি, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, রহমত রেখেছেন, নাজাত রেখেছেন, মাগফিরাত রেখেছেন, মানুষের কল্যাণ রেখেছেন। তার সাথে সাথে মানুষকে আরেকটি সুযোগ দিয়েছেন যেন মানুষ একটা দিনে তার যত আয়ু আছে, একজন মানুষ খুব বেশি বাঁচে এখন এই বর্তমানে জামানায় 80 বছর, 70 বছর বা 60 বছর। এভাবে আমরা দেখেছি আমার যারা
দাদু দাদু যারা ছিলেন বা এখনো কিছু দাদা আছেন যাদের বয়স কিন্তু 100 চলে গেছেন, খুব কম দেখা যায়। কিন্তু এখন এই বর্তমান জামানায় খুব এরকম খুব কম মানুষ দেখা যায়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহ নবী বলছেন না, আল্লাহ বলছেন যে আমি একটি মানুষকে একটি দিন দিয়েছি, যে একটি দিন সেই দিনটি তারা যদি ইবাদত করতে পারে তাহলে তার আয়ু যতদিন বাঁচবে সেই রকম ইবাদত, যতদিন বেঁচে ইবাদত করবে সেই ইবাদত একদিনে সে করতে পারবে। অর্থাৎ যদি সে নাকি আপনার জাতি ইবাদত করে কাটায় তাহলে 1000 মাসের চাইতে উত্তম হবে। এবার 1000 মাসকে আপনি যোগ করে দেখবেন, একে গুণ করে দেখবেন কত দিন আসে, প্রায় 83 বছর 4 মাস বা 6 মাস এরকম আসবে বড় মানে। তাহলে একজন মানুষের আয়ু হয় 60 বছর, 70 বছর, 80 বছর বা 90 বছর। তাহলে একটি রাজ্যকে আমরা যাপন করি, সেটাকে খালেস নিয়তে সওয়াবের আশায় ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে যদি সে রাত্রিকে আমরা যাপন করি, অর্থাৎ জাগি ইবাদতকে কাটাই, তাহলে কি হবে? 83 বছর 4 মাস বা 6 মাস এইভাবে আমরা ইবাদত করলে যদি পাবো একটা রাতে সে ইবাদত আমরা নেকি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদকে দিয়েছেন যা কেউ জানে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি লাইলাতুল কদর, বরকতময় রাত। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর কি? এটা প্রশ্ন করছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। তারপরে আল্লাহ জবাব দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশ্ন করেছেন মানুষকে, তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে? তারপর বলেন 1000 মাসের চাইতে উত্তম এই লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরে তানাজ্জালুল মালাইকা, অবতীর্ণ হয় মালাইকা, অনেক ফেরেশতা, ওয়ার রূহ এবং জিবরাইল আলাইহিস সালাম, সালাম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং তার রবের পরমাণু হুকুমের কারণে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে যাবতীয় কাজ করার জন্য, হুকুম পালন করার জন্য। কখন এই লাইলাতুল কদরের রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং এই রাতে রয়েছে শান্তি শান্তি অতঃপর পর্যন্ত সূর্য উদয় হওয়ার আগে পর্যন্ত। হিসাব করুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ছোট একটি সূরা কত ফজিলত রেখেছেন, মানুষকে কত সুন্দর একটি অবদান দিয়েছেন এই সূরাটি। এই সূরা যদি আমরা মর্ম বুঝি তবে অবশ্যই আমরা এই সূরাকে লক্ষ্য করে আমরা এই রাতগুলো যাপন করব। যাই হোক, আমি আপনাদেরকে সাধারণভাবে কোরআনের তরজমা বোঝানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এর আগেও শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে একটি রাত দিয়েছেন যাকে বলা হয় লাইলাতুল কদর। সেই রাত যদি যাপন করা হয় ঈমানের আশায়, সওয়াবের আশায়, নেকির উদ্দেশ্যে, তাহলে 1000 মাসের চাইতেও আমাদের উত্তম হবে সেই রাতটি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ইযা দাখালাল আশরি
ইযা দাখালা আশরি শাদ্দা মিযারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন লাইলাতুল কদর, যখন রমাদান মাসের শেষ 10টা আসতো, অর্থাৎ শেষ 10টা দিন আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি মেরে নিতেন এবং নেকি মেরে এই 10টি রাত জাগরণ করার জন্য তিনি নেকি মেরে নিতেন এবং তিনি নিজের রাত জাগতেন এবং তার পরিবার আত্মীয় স্বজনকে রাত জাগাতেন। ওয়াইকা আহলাহু, তিনি পরিবার আত্মীয় স্বজনকে রাত জাগাতেন। বেরাদার ইসলাম ওয়াকা আমরা হয়তো বুঝলাম নেকি মারা, যেমন নবী ফিরে আছি, নবীকে বুঝিয়ে পিছন দিক থেকে দিয়ে পিছনে বুঝিয়ে, সামনের দিক থেকে দিয়ে পিছনে বুঝিয়ে দিয়ে একে আমরা নেকি বলি বা পেশা মারা বলি। তার মানে এটা মানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যখন শেষ দশকে আসতেন তখন তিনি এমন প্রস্তুতি নিতেন, এমন তৈরি নিতেন, স্ত্রীর কাছ থেকে দূরে থাকতেন, সমাজ থেকে দূরে থাকতেন, শুধু ইবাদতে মগ্ন থাকতেন। এই রাত যাপন করতেন, যেভাবে হোক রাত যাপন করতে হবে ইবাদতের মাধ্যমে এবং আল ফায়লকে পরিবার আত্মীয় স্বজনকে রাত জাগাতে হবে, এই তৈরি নিতেন। এর মানে হচ্ছে নেকি মারা, বেরাদার ইসলাম। কিন্তু আজ আমাদের বর্তমান জামানায় যে আমরা এই রাত যাপন করি, লাইলাতুল কদর যেটাকে আমরা রাত জাগা বলি, এই রাত জাগা আমরা খেল তামাশা মনে করে নিয়েছি। খেল তামাশার মতো এই রাতটাকে আমরা অতিবাহিত করি। কেউ খাবারের মাধ্যমে, ভোজের মাধ্যমে, আবার কেউ মোবাইলের মাধ্যমে, কেউ গল্পের মাধ্যমে। আসলে এর মর্মটাই আমরা জানি না, বা এর রাত জাগার মানেটাই আমরা বুঝি না, যার কারণে আজকে আমাদের বর্তমানে এই অবস্থা। দেখা যায় বর্তমান জামানায় অনেক যুবক ভাইদেরকে একদিন দুদিন তাকে যদি বলা হয় সিনেমা দেখতে, মোবাইল দেখতে, এসব প্রযুক্তি নিয়ে ফজর পর্যন্ত মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তার কোনো চোখে নিয়ে আসবে না। কিন্তু ওই রমাদান মাসে বছরে একটি 5টি রাত আমরা রাত জাগি, এই 5টি রাতকে আমরা খেলাধুলা করি, খেলাধুলা করে, কেউ ঘুমিয়ে গেলাম, জাগতে পারলাম না, এভাবে আমরা রাতগুলোকে অতিবাহিত করছি। হায় আফসোস, অনেক দুঃখের বিষয় এটা যে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা দিয়েছেন, তা সত্ত্বেও আমরা এই রাতগুলোকে মূল্যায়ন করি না, গুরুত্ব দিই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইয়াস্তাহিদু ফিল বিদরিল আওয়াখির মা লা ইয়াস্তাহিদু ফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে যত ইবাদত করতেন আর কোন মাসে এত ইবাদত করতেন না, এত মেহনত করতেন না। জিনার গুনাহ আগেকার পিছেকার গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, জান্নাতের সুসংবাদের জন্য গোটা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, সবার শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার কোনো খাতা ছিল না, গুনাহ ছিল না, সে জান্নাতে যাবেই যাবে। সে যদি এত ইবাদতে মগ্ন হয়, এত জিকির আজকার করে, আল্লাহকে এত ভয় করে, এত তওবা করে, তাহলে আপনি আর আমি কত ইমানদার হয়ে গেছি, কত আপনার আমার ইমান রয়েছে যে আজকে আমরা এই রাতগুলো যাপন করতে পারবো না, ইবাদতের মাধ্যমে কাটাতে পারবো না। কত ইবাদত আমরা করেছি, কত পুঁজি আমরা জমা করে রেখেছি, কত আমল করে আমরা জমা করে রেখেছি যে আমরা এই রাতগুলো যাপন করতে পারবো না। আমরা তো রমাদান মাসকে খেলাধুলাতে আমরা কাটিয়ে দিই, কিন্তু এই 5টি রাত মুসলমান জাগার চেষ্টা করেন। এই 5টি রাতের মধ্যে একটি রাত রয়েছে যে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর। যে রাতটি যদি আমরা যাপন করতে পারি তাহলে হাজার মাসের চাইতে উত্তম হবে, যেটা আপনাকে বুঝিয়ে দিলাম 83 বছরের অনেক অনেক বেশি। বেরাদার ইসলাম, আপনি যতদিন বাঁচবেন
আপনি নবদিন ইবাদত করবেন অনেক গুনাহ কাটা হয়ে যায়, আপনি একটি রাত বসে লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে আপনার এতগুলো লাভ দেখা হবে যে আপনি নবদিন বেঁচে ছিলেন দুনিয়াতে। তেরাদা ইসলাম অথচ আমরা একে প্রার্থনা দিই না, গুরুত্ব দিই না। যদি আমরা একে গুরুত্ব দিচ্ছি খেলতামাশার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, ভোজের মাধ্যমে, আবার অনেকে শোনা যায় নাকি মা বোনেরা গ্রামে বাড়িতে বাড়িতে না, নিজের বাড়িতে না রাত জেগে একটি বাড়ি ঠিক করে, সেই বাড়িতে সব যুবতী এবং বিবাহ মা খালা বোন সব একসাথে এসে বাড়িতে রাত জাগে, তারা ভোজ তৈরি করে, কেউ খিচুড়ি করে, কেউ ঘুগনি মুড়ি করে, আবার কেউ চপ বিরিয়ানি আনে, কেউ আবার চা বানায়, আবার সেখানে গোল করে বসে তারা বলাবলি করে, বলা হচ্ছে সেই নাকি মাদ্রাসায় পড়তে এসেছে, বক্তব্য করতে এসেছে, স্কুল কলেজ নিয়েছে, সে রাত দিকে তারা হচ্ছে আমি এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছি। দুঃখের বিষয়, এই রাতটা আপনার শিক্ষা অর্জনের কথা নয় যে আপনি শিক্ষা করবেন সেই রাতে মৌলবীর কাছে গিয়ে বসবেন, শিখবেন, কোরআন শিখবেন। এটার জন্য আল্লাহ আপনাকে রাখতে দেননি, রাখতে দিয়েছেন প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে যেন তার গুনাহ খাতাকে মাফ করে নিতে পারে, যেন সেটা যত গুনাহ হয়েছে সেই গুনাহ থেকে পার হতে পারে এবং যত ভুল করেছে সব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে রাখতে দিয়েছেন। আর আজ আমরা খেলতামাশা আর ভোজের মাধ্যমে, গল্পের মাধ্যমে, আর মোবাইল টিপার মাধ্যমে আমরা ব্যক্তিগত করছি, প্রবাহিত করছি। বেরাদার ইসলাম আমাদেরকে সাবধান থাকতে হবে। এইটা যদি আমরা করি তাহলে একে বলা হয় রিয়াকার, রিয়াকারী অর্থাৎ মানুষকে দেখানো, দেখো আমি রাত জাগি, আমি লাইলাতুল কদর পালন করি, আমি রাতগুলো জাগি ইবাদতের মাধ্যমে, কিন্তু আপনি মসজিদে রাত জাগেন না, লোকে ভাবছে কত ভালো ছেলে, আপনি তো লোককে দেখাবার জন্য করছেন, তাহলে এটা এক ধরনের শিরক। লোক দেখানো ইবাদত এক ধরনের শিরক, একে রিয়াকার বলা হয়। বেরাদার ইসলাম আমাদেরকে সাবধান হতে হবে এবং এই লাইলাতুল কদর যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত জাগতে বলেছেন সেইভাবে আমাদেরকে যেমন করতে হবে, রাত জাগতে হবে। বেরাদার ইসলাম আবার আমাদের এই রমজান মাসে লাইলাতুল কদরের কিছু ভাই বাবাজিরা আছেন, খাস করে যারা একটু বয়সের লোক আছেন, নানা দাদারা বা চাচারা, তাদের কিছু ধারণা থাকে যে এই লাইলাতুল কদর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি অবতীর্ণ করেছি কোরআনকে লাইলাতুল কদরের রাতে। কিন্তু তাদের আকীদা, তাদের বিশ্বাস যে তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন বেরাতি, যারা আপনারা সবে বরাত পালন করে এই সবে বরাতের রাতে 15 সাবান সবে বরাত পালন করা হয়। আমাদের ধারণা অনেক জনের আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন সবে বরাতে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন খুব বলছেন, নিজে বলছেন, আল্লাহ রাসূল বলেননি যে আল্লাহ তিনি বলছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীর রাতে। এবারে এই রাতটি কখন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি রমজান মাসে। আর রমজান লাইলাতুল কদর কখন পাওয়া যায়? রমজান মাসে পাওয়া যায়। তার স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কখন অবতীর্ণ করেছেন, কোন দিনে করেছেন, সেটা প্রমাণ হয়ে গেল। অথচ আমাদের আকীদা, বিশ্বাস অনেক জন আছে, হানাফি মাযহাবের সাথে হয়তো আমরা জড়িত আছি অনেকজন, তাদের সাথে উঠা বসা, যার কারণে আজ আমাদের আকীদা তাদের মতো আমরা বিশ্বাস করতে পারি না, কোরআনকে মানতে পারি না, আল্লাহ রাসূল সুন্নাহকে আমরা মানতে পারি না। হানাফি মাযহাবের কিতাবে যেগুলো বলে সেগুলোকে আমরা বিশ্বাস করে সেগুলোকে মাথায় ভরে রেখে দিয়েছি, আর সেগুলোকে আমরা ছাড়তেই চাই না। বলে নাকি আরে বলা নতুন নতুন হাদিস বাইর করছে। আরে ভাই, আপনি তো নতুন নতুন ভাবছেন, আপনি নতুন নতুন মৌলবি এনে মসজিদে বসছেন, যে মৌলবির কোনো জ্ঞান নেই, যে মৌলবির কোনো নাম নেই, যে মৌলবিকে দেওয়া দরকার ছিল 15,000 টাকা বেতন, সেখানে আপনি
5,000 টাকা বেতনে আপনি মৌলবি খুঁজছেন, তাহলে মৌলবিটা সেরকম পাবেনি যে আপনাকে সে নিজের ভ্রান্ত আপনাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে। তাহলে আমাদেরকে সঠিক জানতে হবে ভালো আলেম ওলামার কাছে। আমরা আশেপাশে আলেমকে নিয়ে আমরা প্রশ্ন মসজিদে ইমাম করে দিব, আর তার বক্তব্য শুনে আমরা মনে করি ভালো কথা বলছে, 40-50 বছর ধরে আমার এই মসজিদে ছিল, যে কথাগুলো বলেছে ভুল বলেছে, এই যে আকীদা আমাদের মাথায় ঢুকে গেছে, এটা আমাদের আকীদা হটাতে হবে, এই বিশ্বাস হটাতে হবে। বেরামান ইসলাম, তাই বলছিলাম আমাদেরকে রাত জাগরণ করতে হবে এই রমজান মাসে। এই লাইলাতুল কদর অর্থাৎ আজকে 20টা রোজা হয়ে যাবে, মাগরিবের পর আমাদের 21 দিন পড়ে যাবে আরবি হিসাবে, অর্থাৎ আজকে তারাবি হবে 21 তারাবি। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাত জাগরণ করো, শেষ দশকের বিজয় লাভ করবে। শেষ দশকের বিজয় লাভ করলে অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাতগুলো তোমরা যাপন করো। এর মধ্যে একটি রাত হবে যে রাতটি হচ্ছে অনেক মূল্যবান রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতে উত্তম করেছেন, সেই রাতটি তোমরা পাবাই পাবা যদি এই মাসটি রাত তোমরা যাপন করো। তা আমাদেরকে জানতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কিভাবে জানতে হবে। অনেক আলেম ওলামা শুনেছিলেন জানতে হবে কিভাবে, আপনাকে হালকা করে আমি বলে দিয়েছি, সেইভাবে জানার চেষ্টা করবেন, না তো আপনার জায়গায় হবে কিছু হবে না, কিচ্ছু হবে না। তার চেয়ে ভালো বাড়িতে ঘুমাবেন, অনেক কাজ দিবে, অনেক কাজ দিবে। রাত জাগতে হবে আপনাকে। এইখানে ঈশার নামাজ পড়েন, তারাবি পড়েন তো পড়েন, আর যদি তারাবি না পড়েন আরো উত্তম, আপনি ঈশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে যান। বাড়ি গিয়ে আপনি সেখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আমল করে নেন, তারপরে আপনার বাড়িতে মসজিদে জমা হয়। বাড়িতে সবচাইতে বেস্ট, সবচাইতে উত্তম, বাড়িতে আপনি ঘরে আপনি ঢুকে যাবেন, সেইখানে আপনি ওযু করে সেইখানে আপনি বসে যান, তাসবিহ তাহলে অনেক রকমের তাসবিহ আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এভাবে অনেক জিকির রয়েছে, এই জিকিরগুলো আপনি করতে থাকেন। কোন সময় আপনি নফল নামাজ হিসাবে আপনি নিয়ত করে নামাজ পড়েন, তারপরে আপনি একটু রাত হবে যখন আপনি আবার কি করেন, এই তাহাজ্জুদের নামাজ শুরু করেন, যে তারাবির নামাজ যাকে বলা হয়। এই তারাবির নামাজ আপনি পড়তে থাকেন 2 করে 8 রাকাত, তারপরে লাস্টে 3 রাকাত বেতন। আপনি এই তারাবির নামাজে পুরো আপনি শেষ করার চেষ্টা করতে হবে, নামাজের মধ্যে আপনাকে দোয়া করার চেষ্টা করতে হবে। এই হচ্ছে রাত জাগা। শুধু এটা নয়, আপনাকে এই ধারণা রাখতে হবে যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, ওই রমজান থেকে নিয়ে রমজান পর্যন্ত কার টাকা চুরি করেছি, অমুক মহিলার সাথে জিনা করেছিলাম, কেউ দুনিয়ার মানুষ জানে না, অনেক মিথ্যা কথা বলেছি, অনেক জনের টাকা মেরে খেয়েছি, অনেক রকম গুনাহ করেছি, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আজকে এই রাত জাগাতে আমি তোমার কাছে উপস্থিত হয়েছি, তোমাকে ক্ষমা করতে হবে, যেভাবে হোক না কেন আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো, যেভাবে হোক না কেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বলতে হবে আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো, অতএব আমি তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দাও, যত আমি সাগীরা কাবিরা গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ধরনের দোয়া নিল্লাহ করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, একেই বলে রাত জাগা। আর আপনি মসজিদে এসে একসাথে উপস্থিত হবেন, সব মানুষ থাকবে, মনে হয় টাইম হয়ে গেছে, একটু দুঃখ করবেন না, আপনি কথা বলবেন। মসজিদে এসে উপস্থিত হবেন, একসাথে দোয়া করে 2 জন 3 জন 4 জন বা 4 জন 5 জন বাদ দিলাম আমি, 2 জন একসাথে বসে আছেন। আর আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি তো অনেক গুনাহ করেছি, আমার পাশে যে ভাইটা বসে আছে আমি তার সামনে এখন তওবা করি, আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাহলে তো বুঝতে পারবেন বা আমাকে ধারণা করবেন বা এর সামনে হয়তো আমি কাঁদতে পারবো না, আল্লাহর কাছে কিছু বলতে পারবো না, তাহলে তো আপনার কিছু হবে না। এর জন্যই ভালো হবে আপনি একা রাত জাগা, একা রাত জাগতে হবে। সবচাইতে ভালো হবে বাড়িতে কেউ ডিস্টার্ব করতে আপনাকে যাবে না, আপনি ঘর বন্ধ করে রেখে দিবেন, সেই ঘরে যেন কেউ না ঢুকতে পারে। আর মসজিদের পাশে এরকম হয়তো মসজিদে করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সবচাইতে ভালো বাড়িতে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি যত গুনাহ করেছেন, হয়তো আপনার এটা প্রথম রমজান মাস, কোনদিন রোজা আপনি সিয়াম রাখেননি, নামাজ পড়েননি, কোনদিন রাত জাগেননি, আজ হয়তো আমার বক্তব্য
কিভাবে আপনি চোখের পানি ফেলতে পারবেন? পারবেন না। এর কারণে কি করতে হবে? আপনি বাড়িতেই আল্লাহকে বলেন, আল্লাহ আমার জ্ঞান হক দিতে গেলে আমার যখন আমি যুবক হয়েছি আল্লাহ, আমি যখন সাবালক হয়েছি তখন থেকে নিয়ে আল্লাহ অনেক গুনাহ করেছি আল্লাহ, কত গুনাহ করেছি আমার মনে নেই আল্লাহ। অতএব তুমি সব জানো, তুমি আমার অন্তরের সব কথা জানতে পারো, আমার সিনার খবর তুমি রাখো, আমার অন্তরের আমার চিন্তা ভাবনা করে তুমি জানো আল্লাহ। আমি যত রকমের সাকিরা কাবিরা গুনাহ করেছি আল্লাহ, যত ছোট বড় গুনাহ করেছি আল্লাহ, তুমি সবকে আমার মাফ করে দাও। এইভাবে বলতে হবে, এইভাবে কাঁদা করতে হবে, এইভাবে চিল্লা আল্লাহকে বলতে হবে, এভাবে চোখের পানি ফেলে আল্লাহকে বলতে হবে। অবশ্যই আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলছেন কোন বান্দা যদি দুনিয়া থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে যদি ভর্তি হয়ে যায় তবু আমি সেই গুনাহকে মাফ করে দেব। সে যদি আশা রাখে, দোয়া করতে হবে তখন আল্লাহর কাছে, দোয়া করতে হবে না। কেন আমরা মানুষকে বলি অত টাকা চাইবো, দিতে পারবে কি পারবে না? কারণ ধান নিতে গিয়ে 6,000 টাকা, তো চিন্তা রাখে নিজেকে একটু যে এই মানুষটা দিতে পারবে কি পারবে না, লজ্জা লাগছে বলতে। এইটা চিন্তা করলে হবে না আল্লাহকে। আল্লাহর কোনো শেষ নেই। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবেন। আল্লাহ বলছেন আমি তার কাছে মৃত্যু আগে পর্যন্ত তার কাছে আশা রাখি যে সে আমার কাছে তওবা করবে, আমি তার তওবা কবুল করব। সে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কিন্তু আমাদের চাওয়ার ক্ষমতা নেই, চাওয়ার সাহসটা আমাদের নাই। বেরাদান ইসলাম, অতএব আমাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার চাইতে হবে, তওবা বিল্লাহ করতে হবে। এই রাতে, এই লাইলাতুল কদরের রাতে, এই বিজয়ের রাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইবাদতের মাধ্যমে এবং শিরক বিদআত থেকে বর্জন রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।